ক্রমশ ফিকে হচ্ছে আর ভাস্করের উদয়। রেডি হয়ে বেরিয়ে পড়া, দিল্লি বহুত দূর। আমরা এখন সাঁতরাগাছি দিয়ে ক্রস করছি। আমাদের গন্তব্য এখনও 234 কিলোমিটার বাকি, যার সময় লাগবে 4 ঘন্টা 59 মিনিট। আর সাঁতরাগাছি ব্রিজের পর থেকেই কাজ চলছে মেট্রোর, তাই জন্য ট্রাফিক কিছুটা স্লো থাকলেও এদিকটা এখন আপাতত ফাঁকা আছে। আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য পুরুলিয়া বারাণসী। তবে দিল্লি রোড ধরে কুয়াশার চাদরে গা এলিয়ে ক্রমশ এগিয়ে যাওয়া ডানকুনি পার হয়ে পালসিট হয়ে এখন শক্তিগড়ে। এবার আমাদের পেটে কিছু দিতে হবে। গরম ধোঁয়াওটা কচুরি, সঙ্গে মিষ্টিমুখ। প্রাতরাশের বিরতির পর আবার আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। চলুন তাহলে। সকালের জলখাবার ছেড়ে পানাগড় পার হয়ে আমরা এখন বাঁকুড়া পুরুলিয়া রোডে। রাস্তাটা দেখুন একবার, কি সুন্দর ফাঁকা রাস্তা, দুদিকে পাহাড়, আর রাস্তাটা ঠিক উঁচুর দিকে উঠে যাচ্ছে। জঙ্গল থেকে দেখুন, জঙ্গলমহলের মহিলারা কাঠ কেটে নিয়ে যাচ্ছে। সাতুরি মোড়, মনে রাখবেন, সাতুরি মোড় থেকে আমরা ঠিক ডান দিকে ঢুকে গেলাম বারাণসীর দিকে। এখান থেকে আর মাত্র 8.8 কিলোমিটার, মানে 9 কিলোমিটারের একটু কম। আমরা অলরেডি বরন্তী গ্রামে প্রবেশ করেছি। আদিবাসী ছোট্ট গ্রাম, বেশ সাজানো গোছানো। দেখুন গ্রামটা, লাল মাটির মেঠো গন্ধ, চোখে পড়ছে ছোট বড় টিলা, সূর্যের অবস্থান কিছুটা মাথার ওপরে, সব মিলিয়ে জানান দিচ্ছে গন্তব্য আর দূরে নয়। কাল রাতেই গুগল মামা জানিয়ে দিয়েছিল ফেলুদার কথা। জিপিএস ম্যাপ দেখে আমরা এখন কল্যাণ লেক রিসর্টে। বরন্তীর শীতল হাওয়া ভেসে আসছে। অবশেষে এই মুহূর্তে আমরা চলে এসেছি কল্যাণ লেক রিসর্টে। আর অপূর্ব সুন্দর, চারিদিকটা সবুজে ঘেরা, আর তার মধ্যে লাল লাল কটেজ। কিন্তু আমরা কটেজে থাকবো না, আমরা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে টেন্টের মধ্যে থাকবো। আর সামনেই রয়েছে লেক। আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ সত্যজিৎ রায়ের ফেলুদার গল্পের মতো একটা গল্প গাঁথতে। এই যে ট্রেনগুলো সাজানো রয়েছে, শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন। দেখুন বেডটা, রয়েছে ইলেকট্রিক কেটলি, ওয়ার্ড্রপ, টেবিল, চেয়ার। আর এরপর যাবো আমরা হচ্ছে ওয়াশরুমের মধ্যে আমরা চলে এসেছি। বেসিন রয়েছে, কোমোড রয়েছে, টেন্ট। ও, টেন্টের মধ্যে গিজারও রয়েছে, অসম্ভব সুন্দর। দেখুন, এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমরা যে টেন্টে রয়েছি, একটা অ্যাডভেঞ্চার ফিলিং আছে। ফেলুদা একটা গন্ধ পাচ্ছি। সামনেটা দেখুন, এই যে এটা আমাদের টেন্ট। এখান থেকে ঠিক বেরোলেই সামনে দেখুন লেক। আর এখানে নিজেদের বাগানেই তৈরি হয় শাকসবজি। দেখুন চলছে, ভেসে আসছে হাঁস মুরগি পাখিদের কিচিমিচি শব্দ, আর চোখ জোড়ানো শাকসবজির বাগান। পালং শাকে জল দেওয়া চলছে। আর এদিকে রয়েছে একটা ছোট্ট পুকুর, হাঁস চড়ে বেড়াচ্ছে। পড়ন্ত বিকেলে বেশ মনোরম, শীতের দুপুরে বেশ ভালো লাগছে কল্যাণ লেক রিসর্টে। আমরা এখন খাবার টেবিলে রয়েছি ফেলুদার টেন্টে। আর দুপুরের খাবার হীরক রাজার দেশের মতো না হলেও মোটামুটি বেশ বাঙালি খাবারের আয়োজনই আমরা করে নিয়েছি এখানে। দেখুন, ডাল রয়েছে, ভাত, মাছের ঝোল, আলু পোস্ত, আর রয়েছে ডিমের অমলেট। সামনে দেখুন বরন্তী লেক,
গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে আলু পোস্ত, মাছের ঝোল আর ডিমের অমলেট, সে স্বাদ ভোলার কথা নয়। এই ঠান্ডা শীতের দিনে গরম গরম ভাতের সঙ্গে ডাল, আলু পোস্ত, ডিমের অমলেট আর মাছের ঝোল, খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে লাল মাটির আঁকাবাঁকা পথ ধরে আমাদের বাহন নিয়ে এগিয়ে গেলাম বড়ন্তির তীরে। পড়ন্ত বিকেলে বড়ন্তি আর আমার 125 সিসি এই বাইক। সূর্য ক্রমশ আরও রক্তিম হচ্ছে আর আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিমে। আর আমরা রয়েছি আমার সোনার বাংলা পুরুলিয়ার বড়ন্তি লেকের ধারে। যখন থাকবে প্রিয়জন সঙ্গে আর এরকম মিষ্টি রক্তিম আভা আপনার মুখের মধ্যে যখন পড়বে, একটা অনন্য সুখ অনুভব করবেন, একটা স্বর্গীয় অনুভূতি অনুভব করবেন। আমার প্রিয় বাংলাকে আপনারা ভালোবাসুন। বড়ন্তিতে এখন সূর্য অস্ত যাওয়ার সময়, আর এই অঞ্চলে এখন মেলা বসেছে। এখন কত মানুষের ভিড় হয়েছে, তারা এই বড়ন্তির মনোরম সূর্য অস্ত, সূর্য বিদায়ের দৃশ্য ক্যামেরাবন্দি করছেন, কেউ কেউ তুলছেন সেলফি। আর এক মনোরম পরিবেশের মধ্যে আমরা রয়েছি বড়ন্তিতে। আকাশ ক্রমশ রক্তিম হচ্ছে আর সূর্য ক্রমশ দূরত্ব বজায় রেখে ঢলে পড়ছে পশ্চিমের কোলে। আকাশ আবির রঙে রেঙে উঠেছে। এ তো পলাশের সিজন নয়, তবুও অপূর্ব বড়ন্তি। স্মৃতির রোমন্থনে ফ্ল্যাশব্যাকে ফিরে যাওয়া, কৈশোরের প্রেমের রিভাইজ দেওয়া। যখন ঘুম ভাঙল শিশির ভেজা পুরুলিয়া আর বড়ন্তির উপরে রবির কিরণ, সব মিলিয়ে সত্যি অসাধারণ। চারিদিকের আকাশটা দেখতে পাচ্ছেন, অপূর্ব রূপ। আমরা এই টেন্টের মধ্যেই রাত্রিবাস করেছিলাম, আর এখন সূর্যের অবস্থা দেখুন। দেখুন একটা রক্তিম রং, লাল আভা এই পুরুলিয়ার ওই হ্রদের মধ্যে পড়েছে। অপূর্ব দেখতে লাগছে আমার সোনার বাংলাকে, অপূর্ব রূপ, অপূর্ব গন্ধ ভেসে আসছে। যদি আমি লিখতে পারতাম কবিতা, জেনে রেখো নমিতা, পদ্যের ছলে শোনাতাম আমি তোমায় সবিতা। চারিদিকটা পাহাড়, আর তার মাঝখান থেকে যখন সূর্যের কিরণ এসে আপনার শরীরে পড়ে, একটা অন্যরকম অনুভূতি হয়। সেই অনুভূতি ভোলার কথা নয়। আপনিও আসুন পুরুলিয়ায়। জল খাওয়ার সেরে আমরা তৈরি, আমাদের ডাকছে জয়চণ্ডী পাহাড়, হীরক রাজার দেশে। আমাদের যাত্রা শুরু করলাম। গুড মর্নিং। কল্যাণ লেক ভিউ রিসর্ট থেকে আমরা বিদায় নিচ্ছি। এখন আমরা এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে।
অসাধারণ সুন্দর একটা রাস্তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, আর সামনে ওই যে দূরে ন্যাড়া একটা পাহাড় দেখতে পাচ্ছি। অপূর্ব লাগছে এই শীতের হাওয়া আর অপূর্ব এই দৃশ্য। সামনে পুরো শুধু রাস্তা, ফাঁকা রাস্তা, তার মাঝখান থেকে আর মাঝে মাঝে একটা দুটো করে পিলার দেখা পাচ্ছি। আমরা এগিয়ে যাচ্ছি এখন জয়চণ্ডী পাহাড়ের দিকে। জয়চণ্ডী পাহাড়ের খুব কাছে চলে এসেছি আমরা। দেখুন এই সব জায়গায়, এই যে পুকুর, এই সব অংশে সত্যজিৎ রায় বাবুর তার বিখ্যাত সিনেমার শুটিং হয়েছিল। হীরক রাজার দেশে বিভিন্ন প্রান্তে তার শুটিং হয়েছিল। আমরা একটুখানি চড়ার দিকে উঠছি দুটো পাহাড়ের মাঝখান থেকে। সকালবেলা আমরা অনেক সকালবেলা প্রকৃতির টানে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে জয়চণ্ডী পাহাড়ের স্ট্যান্ড, এখানেই গাড়িপত্র সব রাখা হয়। অবশেষে পৌঁছে গেলাম জয়চণ্ডী পাহাড়ে। কাল রাতেই আমাদের ভূতের রাজা দিয়েছিল জাদু মন্ত্র, দেখি এখন কেমন কাজ করে। দেখবে এর মজা, দেখবে দেখবে। আচ্ছা দেখো, আমরা ওই পাথরের উপর চলে যাই, পাথরের উপর ওইখানে চলে যাবো। দেখুন এবার সিঁড়ি বেয়ে পাহাড়ে ওঠার পর্ব। আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি জয়চণ্ডী পাহাড়ের দিকে। এগুলো হচ্ছে ওয়াচ টাওয়ার। তৎকালীন যুগে এখান থেকেই, এই পাহাড়ের ওপর থেকেই নজরদারি চালাতো এখানকার প্রহরীরা। দেখুন আর একটু বাকি, দেখা যাচ্ছে অনেকটা উপরে চলে এসেছি। অবশেষে আমরা জয়চণ্ডী পাহাড়ের একদম টপে এসে পৌঁছে গেছি। সামনে দেখতে পাচ্ছেন মন্দির, আর এইদিকে পাহাড়। অসাধারণ লাগছে এই টপ অ্যাঙ্গেল শট থেকে, দেখে নিন একবার। এবার আমাদের ফেরার পালা, ধীরে ধীরে এবার নামতে থাকবো। ওঠাটা যতটা কষ্ট ছিল, নামাটা খুব একটা কষ্টের নয়। একবার এখান থেকে আরেকবার দেখে নিন। ইচ্ছে না করলেও সময় বলছে ফিরতে হবে, যেতে হবে বহুদূর। এবার আমাদের গন্তব্য বাঁকুড়ার জয়পুর জঙ্গল। আমরা জয়চণ্ডী পাহাড় ঘুরে এবার বাঁকুড়া রাস্তা দিয়ে এখন আমরা জয়পুর জঙ্গলের দিকে এগোচ্ছি। এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে রয়েছে দেখুন। এখান থেকে ঝাঁটি পাহাড় 9 কিলোমিটার, আর ছাতনা 18 কিলোমিটার, সালতোড়া 31 কিলোমিটার, বাঁকুড়া 31 কিলোমিটার, আর রানীগঞ্জ হচ্ছে 58 কিলোমিটার। আমরা যাব জয়পুর জঙ্গলের দিকে। আমাদের এখান থেকে জয়পুর জঙ্গল প্রায় 75 কিলোমিটারও বেশি। চলুন তাহলে এগোই। অসম্ভব দেখতে সুন্দর লাগছে রাস্তাটা, পরিষ্কার ফাঁকা রাস্তা, আর ইউক্যালিপটাসের জঙ্গল, ছোটো ছোটো টিলা। দারুণ এই রাস্তাটা। আপনারা যদি আসেন তখন এই রাস্তাটা ব্যবহার করতে পারেন। মাঝে মাঝে দেখতে পাবেন দেখুন ছোটো ছোটো পুষ্করিণী বা পুকুর, যেখানে পদ্ম শালুকের রঙের ছটা দেখতে পাবেন। আর এরকম ফাঁকা রাস্তা, তাল, খেজুরের জঙ্গল, বেশ দারুণ উপভোগ্য। এই মুহূর্তে আমরা ছাতনা পার হয়ে গেছি। ছাতনা থেকে এখন আমরা হচ্ছে বাঁ দিকে যাব। দেখুন সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে, এদিকে আমরা যাচ্ছি না। আমরা এখন বাঁ দিকে যাচ্ছি বাঁকুড়ার রাস্তা ধরার জন্য, মানে জয়পুর জঙ্গলের দিকে আমরা এগোচ্ছি। ছাতনা থেকে আমরা বাঁ দিকে ঢুকে গেলাম। বেশ ভালো রাস্তা, চওড়া রাস্তা। আমরা এগিয়ে যাচ্ছি পুরুলিয়া হয়ে বাঁকুড়া পার করে জয়পুর জঙ্গলের মধ্যে।
আমরা প্রবেশ করলাম। দেখুন চারিদিকটা। আর কিছুদিনের মধ্যেই পাতা ঝরার মরশুম শুরু হবে, তখন এখান থেকে পাতাগুলো ঝরে পড়বে, একটা অন্যরকম রূপ দেখা যাবে। আর এখন বর্ষা না হলেও বেশ সবুজ এই অরণ্য। মাঝে মাঝেই শোনা যাচ্ছে নাকি এখানে হাতির উপদ্রব বেড়েছে, হাতির পাল দেখা যায়। তবে আমরা দেখতে পাবো কিনা জানি না। ধীরে ধীরে এই জঙ্গল পার করে আমরা এগিয়ে যাচ্ছি। গা ছমছমে জয়পুর ফরেস্ট, শোনা যায় এখানে হাতির পালের গল্প। দেখি দেখা মেলে কিনা। গা ছমছম করছে, বেশ ভয় ভয় ফিল হচ্ছে, কারণ এই সময়টাই হাতির পাল ছুটে আসে মহুয়া আর হাড়িয়ার সন্ধানে। আমি এখন জঙ্গলের মধ্যে প্রবেশ করে গেছি। দেখুন জঙ্গল। তা বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর এখন মধ্যাহ্ন, শরীরের শক্তি সঞ্চয়ের সময়, তাই তড়িঘড়ি পৌঁছে যাই বনলতায়। আমরা অবশেষে দুপুরের খাবার খাওয়ার জন্য বনলতায় চলে এসেছি। আমরা অর্ডার দিয়েছি টার্কি আর মাটন, তার সঙ্গে ভেজ থালি। দুপুরের খাবার এসে গেছে, শাক আর শুক্তো, আলু পোস্ত, কাঁচা লঙ্কা আর লেবু, ডালও দিয়েছে। বাজার গরম গরম ভাত। টার্কি এসে গেছে। টার্কিটা ঠিক করে দেখবো। টার্কিটা নিলাম। দারুণ খেতে, টার্কিটা বেশ খেতে। মটনটা বাস দেশি মটন। শেষ পাতে চাটনি আর দই। চাটনিটা খেয়ে দেখি। টমেটোর চাটনি, একটা গ্রাম্য ফ্লেভার আছে চাটনির, আর দইও আছে। ফার্মের গরুর দুধের দই। পায়েসও আছে নাকি শুনছি, তো বিয়ে বাড়ির মতো খেলাম। খাওয়া দাওয়া সেরে আরামবাগ হয়ে শহরে ফেরার পর্ব দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন।